দুদিন আগে মুখ্যমন্ত্রী কি করলো আমরা তো এই পশ্চিমবঙ্গে দেখেছি। তৃণমূল মানেই চোর, একদিকে চাল চোর তৃণমূল, চাকরি চোর তৃণমূল, বালি চোর তৃণমূল, গরু চোর তৃণমূল, সবকিছু চুরি করে ভাগ করে দিয়েছে। আর দুদিন আগে দেখলাম ভাই চোর তৃণমূলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কিসের জন্য? কারণ যারা কয়লা পাচারের সাথে যুক্ত, যারা কয়লা পাচারের সাথে যুক্ত, হাওলা কাণ্ডের সাথে যুক্ত, তাদের বাঁচাতে মুখ্যমন্ত্রী যাচ্ছে। আর এই বেলঘড়িয়ার বুকে কামারাটি প্রবর্তক জুট মিলে 800 কর্মচারীকে রাতের অন্ধকারে নোটিশ দিয়ে তাদের অন্য সংস্থান বন্ধ করে দিল, জুট মিল বন্ধ করে দিল। তার সাথে মুখ্যমন্ত্রী আজকে 800 পরিবার কোথায় যাবে? কোথায় যাবে এই 800 পরিবার? আমরা এই পশ্চিমবঙ্গ তথা কামারাটির দিকে যদি একটার পর একটা বলি, এই দেখুন ডান দিকে উঁচু বাড়ির হাইলাইট দেখছেন, এখানে কি ছিল? এখানে ভারত উলেন মিল ছিল। আপনি একটু এগিয়ে যান, ওখানে রাইস হয়েছে। এটা কি ছিল? এটা সোলার পেন্ট ছিল। তার আগে চলে যান, ওখানে একটার পর একটা বাড়ি হয়ে গেছে। ওটা কি ছিল? ওটা বেনি কারখানা ছিল। ভেতরে ডান দিকে দেখুন, ওখানে চটপট করে বাড়ি হয়ে গেছে। ওটা কি ছিল? আইএনসি ছিল। চলে যান দক্ষিণে চলে, ওখানে কি ছিল? ছিল পানি চলে যান। কি ছিল? ইন্ডিয়া ফরেস্ট ছিল। এখানে চিনতে পারবেন না, কিচ্ছু নেই। পাঁচিলের ইট অব্দি ওখানে নিয়ে চলে গেছে তৃণমূলের চোরেরা। আর আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা জলজান্ত মিল, প্রবর্তক জুট মিল তো বন্ধ করে দিল রাতের অন্ধকারে। আমরা বড়নগরে দেখছি বড়নগর জুট মিলের কি পরিস্থিতি জানেন আপনারা? লিকুইড হিসেবে রয়েছে। আর সেখানে তৃণমূলের নেতারা ওয়্যার হাউস বানাচ্ছে, একটা গোডাউন দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছে। যেটা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। একই কায়দায় এই শিল্পের জমিতে আবার প্রমোটিং করবে, অর্থাৎ প্রবর্তক জুট মিলে আবার প্রমোটিং করবে বলে অনৈতিক কারণে এই প্রবর্তক জুট মিলকে বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের প্রতিটি আন্দোলন বন্ধু, আমরা মানুষকে দুঃখ, আমাদের মানুষকে কষ্ট দিতে চাই না, কিন্তু এই প্রতিটি আন্দোলনে এসো, শান্তিপূর্ণ আন্দোলনে এসো। আজকে পুলিশ হুমকি দিচ্ছে, পুলিশ জোর করে তুলে দিচ্ছে। আরে আমরা বাংলার গরিব মানুষের পাশে, বাংলার কৃষকদের পাশে, বাংলার শ্রমিকদের পাশে আমরা আছি, থাকবো। তাতে করে যদি এই দলদাস পুলিশ আমাদের গ্রেপ্তার করে কিচ্ছু হতে যায় না। তাই আমরা আজকে প্রতিটি আন্দোলন করলাম। এটা খালি ট্রেলার ছিল, পিকচার আবি বাকি। যারা চুরি করে বেরিয়েছে, এই দেখুন আমার হাতে একটার পর একটা আজকে চাকরি চুরি করেছে, চাল চুরি করেছে, কয়লা চুরি করেছে, আর মুখ্যমন্ত্রী স্বয়ং ফাইল চুরি করছে। অর্থাৎ এই চোরদের সরকার পুরোটাই জেলে ছিল, এখন বেলে আছে। 2026-এ ক্ষমতা হয়েছে, সবকটাকে আবার জেলেই করবো। মানুষের কাছে আবেদন করবো, আপনারা জাগুন বন্ধু। বাংলায় যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, এই সরকার, এই মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের পেটে লাথি মারছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম আজকে। আর তাই সকলে বিজেপির কার্যকর্তা বন্ধুরা, যত পথ চলতি মানুষ আছে, আপনাদের অসুবিধা হয়েছে, আর আপনাদের অসুবিধার কথা চিন্তা করে, সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে আমরা এই কার্যক্রম আজকে আপাতত স্থগিত রাখছি। আগামী দিন যদি এই কামারাটি প্রবর্তন জুট মিল না খোলে, শ্রমিকদের যদি কোনো সুরা না দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে এই কামারাটি শুধু নয়, পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিকদের যে আন্দোলন দেখবেন আপনারা চিন্তা করতে পারবেন। ভারতে পশ্চিমবঙ্গে আসে এবং গোটা ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশই এদের উপর হামলা করেনি। মমতা ব্যানার্জির পুলিশ তারা জামাতিদের ভূমিকা নিয়েছে, তারা
এই মুহূর্তে যদি আপনি যান কাকদ্বীপে, আলিপুরে, রানাঘাটে, বারাসাতে, কৃষ্ণনগরে, রায়গঞ্জে, মালদাতে প্রচুর হিন্দু শরণার্থীদের পুলিশ গ্রেপ্তার করে। সেই কারণে পয়লা সেপ্টেম্বর আমাদের পয়লা সেপ্টেম্বর 2025 ভারত সরকারের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন করে দেওয়া হয় যে কোন হিন্দু শরণার্থীকে ধর্ম পাঠানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এসেছে, ভারতে এসেছে, তাদেরকে পুলিশ হামলা করতে পারবে না। তাই দরুদ জোয়ারির মামলাতে ইতিমধ্যে যা রায় হয়েছে অনেকে বেরিয়ে দিয়েছে। আমরা এটা দেখে নেব এবং এই সরকার কমপ্লিটলি হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করছে, সেই কারণেই ভারত সরকার এই নোটিফিকেশন করেছে। খুব সঠিক কাজ করেছে। শুধুমাত্র ইডির তল্লাশির সময় বা অনুসন্ধানের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজীব কুমার মনোজ বর্মন হামলা করেছে তা নয়। গতকাল কলকাতা হাইকোর্টে বেলা 2:30টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি সুব্রানন্দের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবেশ নেই বুঝেই ইডির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি সঠিক। এবং ইডি যে আবেদনগুলো হাইকোর্টে করেছে তার লয়ারের মধ্য দিয়ে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্য। এই মামলায় সিবিআই হস্তক্ষেপ দরকার। মুখ্যমন্ত্রী রাজীব কুমার মনোজ বর্মা সহ অভিযুক্ত পুলিশ অফিসার তাদেরকে এফআইআর অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে এবং যে গুরুত্বপূর্ণ নথি ইলেকট্রনিক ডিভাইস মমতা ব্যানার্জি নিজে চিন্তায় করেছে সেটা উদ্ধার করার জন্য সিবিআইকে দায়িত্বভার অর্পণ করা, এই আবেদন আছে। আমি মনে করি পশ্চিমবাংলার সমস্ত মানুষের এটাই আবেদন। এইভাবে আইন হাতে তুলে কেউ দিতে পারে না। কোন সাধারণ মানুষের জন্য দেশের যে আইন, মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আইন কিন্তু সমান। মুখ্যমন্ত্রী বলে তিনি দুটো ভোট দেন না, আপনিও একটা ভোট দেন, পুরুলিয়ার একটা প্রান্তের মানুষও একটা ভোট দেয়, আর মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একটা ভোট দেয়। আমাদের দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সেইভাবে তৈরি করে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি আমার পশ্চিমবঙ্গের মানুষের।